হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফেসবুকে কিন্তু আবারও নতুন একটা আপডেট চলে এসেছে, আর এই আপডেটটা হচ্ছে টিপস ফর সাকসেস। তো এই আপডেটের মাধ্যমে ফেসবুক আপনাকে নিজে থেকেই এখন ফেসবুকে সফলতা পাওয়ার জন্য কিছু টিপস বা পরামর্শ দেবে। তো এই অপশনটা আপনারা কিভাবে খুঁজে পাবেন, স্ক্রিনটাকে ফলো করুন, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক। সর্বপ্রথমে আপনি আপনার ফেসবুকের মধ্যে চলে আসবেন। এরপর এইখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবেন। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এইখান থেকে মনিটাইজেশন অপশনে টাচ করবেন এবং এইখানে যদি আপনার অ্যাকাউন্টের মধ্যে অ্যাডস অন রিলস সেট আপ করা থাকে তাহলে অ্যাডস অন রিলসে টাচ করবেন, অথবা এখান থেকে স্টার অপশনে টাচ করলেও আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে প্রথমেই দেখতে পারবেন টিপস ফর সাকসেস। তো এইখানে কিন্তু ফেসবুক আমাদেরকে 5টা টিপস বা পরামর্শ দিয়েছে। তো এই 5টা টিপস বা পরামর্শগুলো দেখার জন্য নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন লার্ন মোর নামে একটা অপশন দেওয়া রয়েছে। তো এইখান থেকে আপনাকে এই লার্ন মোর এই অপশনের উপরে একটা টাচ করতে হবে। তো এই অপশানে টাচ করার পর এইখানে আপনার সামনে একটু লোডিং নিতে পারে। এরপরে এইখানে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আপনাকে এইখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যেতে হবে। নিচের দিকে গেলে দেখতে পারবেন বেস্ট প্র্যাকটিস ফর অ্যাডস অন ফেসবুক রিলস। এখানে দেখতে পাচ্ছেন অ্যাভয়েড লো কোয়ালিটি কন্টেন্ট। তো এখান থেকে লো কোয়ালিটি কন্টেন্ট কোনগুলো সেইগুলো দেখার জন্য নিচেই দেখতে পাচ্ছেন মেক শিওর ইওর রিলস আর অরিজিনাল কন্টেন্ট মেড বাই ইউ অ্যান্ড উইথ ইউ। তো এখান থেকে আপনাকে শিওর করতে হবে যে আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন সেটা আপনার নিজের অরিজিনাল ভিডিও। এরপরে দেখতে পাচ্ছেন ভিডিও শুড নট বি ব্লারি ডিউ টু লো রেজুলেশন অর কন্টেইন ওয়াটারমার্ক অর বর্ডার্স। তো এখান থেকে আপনার ভিডিওতে কোনো রকম ব্লার ইফেক্ট থাকা যাবে না, বা আমরা কিন্তু অনেক সময় ব্লার করে রাখি, সেই সকল ভিডিও আপলোড করা যাবে না। এবং আপনার ভিডিওর মধ্যে কোনো ধরনের ওয়াটারমার্ক থাকা যাবে না, এবং হাই রেজুলেশনে আপনার ভিডিওটা আপলোড করতে হবে। এরপরে আপনি দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল ইন ফরম্যাট। তো আপনার ভিডিওটা অবশ্যই লম্বালম্বি হতে হবে, মানে আমরা টিকটকে যেরকম ভিডিওগুলো দেখে থাকি সেই সকল ভিডিওর মতো তৈরি করতে হবে। এরপরে 2 নম্বরে দেখতে পাচ্ছেন ইউজ এ ভ্যারাইটি অফ কন্টেন্ট ফরম্যাট। তো আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যে সকল ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো বিভিন্ন ফরম্যাটের হতে হবে। যেমন এইখান থেকে আপনি টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে পারেন, অথবা কোনো প্রোডাক্টের রিভিউ তৈরি করতে পারেন, অথবা আপনি এডুকেশন রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারেন। তাহলে আপনার পেজ বা প্রোফাইলে খুব দ্রুত ফলোয়ার গেইন করতে পারবেন। এরপরে আপনি নিচেই দেখতে পাচ্ছেন পোস্ট কন্টেন্ট কনসিস্টেন্টলি, মানে আপনার পেজ বা প্রোফাইলে নিয়মিত পোস্ট করতে হবে। আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের মধ্যে প্রতিদিন বা প্রতি সপ্তাহে মাল্টিপল ভিডিও আপলোড করতে পারেন, তবে আপনাকে একের অধিক ভিডিও আপলোড করতে হবে। সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন আপনার অডিয়েন্স আপনাকে খুব দ্রুত মনে রাখতে পারবে, বা আপনাকে চিনতে তাদের সহজ বা সুবিধা হবে। তো এই ক্ষেত্রে এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং নিয়মিত কনসিস্টেন্টলি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। এইখানে 4 নম্বরের যেই অপশনটা রয়েছে সেটা হচ্ছে বি এ ট্রেন্ডসেটার, মানে এইখান থেকে আপনাকে ট্রেন্ডিং যেই টপিকগুলো রয়েছে বা বর্তমানে যেই সকল টপিকগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে এই সকল বিষয়ের উপরে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তাহলে আপনার সেই সকল ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা এখান থেকে বেশি থাকবে এবং আপনি ফলোয়ারও কিন্তু বেশি বেশি পাবেন। এরপরে সর্বশেষ এবং 5 নম্বরে যেই অপশানটা রয়েছে সেটা হচ্ছে কিপ ট্র্যাক অফ হোয়াট এঙ্গেজ ইওর অডিয়েন্স। তো এইখান থেকে আপনি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে গেলে আপনি দেখতে পারবেন এইখানে আপনার অডিয়েন্সগুলো কোন ভিডিওগুলো পছন্দ করে বা কোন ভিডিওগুলো বেশি সময় ধরে দেখতেছে, সেই সকল বিষয়গুলো কিন্তু আপনাকে অ্যানালিটিক্স থেকে দেখে নিতে হবে। এবং আপনার যেই সকল ভিডিওগুলো বেশি সময় ধরে মানুষ দেখতেছে বা যেই টপিকের ভিডিওগুলো বেশি সময় দেখতেছে সেই সকল টপিকের উপরে যদি আপনি পরবর্তীতে আরও 4-5টা বা 8-10টা ভিডিও আপলোড করেন তাহলে দেখতে পারবেন পরবর্তী ভিডিওগুলোতেও কিন্তু পরপর ভালো পরিমাণের ভিউজ পাবেন। এবং আপনার ভিডিওতে যখন বেশি বেশি ভিউজ পাবেন তখনই কিন্তু আপনার ফলোয়ার এঙ্গেজমেন্ট এবং আপনার যদি মনিটাইজেশন থেকে থাকে তাহলে কিন্তু আপনার ইনকামটাও বেড়ে যাবে। তো আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছেন। তো এই বিষয়টা সম্পর্কে যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।